নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের মুসলিম নারী ও পুরুষদের জন্য দৈনন্দিন অনেকগুলি মাসনুন দোয়া আছে, যে দোয়াগুলি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপকার দান করবেন। এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক হায়াতে রিজিকে অনেক বারাকা দান করবেন। এগুলো আমাদেরকে জান্নাতে যাওয়ার কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। তো দোয়াগুলি আমরা কখন পাঠ করব? আমাদের ঘরে মা বোন আছে, অনেক যুবক যুবতী আছে, বিশেষ করে আলেম ওলামা আছে। আমরা যারা এই মাসনুন দোয়াগুলির উপর আমল করব, আমাদের প্রত্যেকের আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বারাকা দান করবেন। প্রত্যেকে আমল নামা নেক দ্বারা পরিপূর্ণ করবেন, নেক দ্বারা বর্ধিত করে দেবেন। সম্মানিত হাজির, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। অনেক নারীরা ঘরে নামাজ পড়ে, অনেক যুবকেরা অনেক সময় ঘরে নামাজ পড়ে, অনেক বৃদ্ধরা পড়ে, আবার অনেক পুরুষেরা মসজিদে এসে নামাজ পড়ে। তো আমরা মসজিদে নামাজ পড়ি আর ঘরে নামাজ পড়ি, এই আমলগুলো আমাদের সবার জন্য প্রয়োজন। হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, ফরজ নামাজ শেষ করে নামাজের পরে এই দোয়াগুলি পাঠ করবে, আল্লাহ পাক তার আমল নামায় অনেক বারাকা দান করবেন। হাদিস শরীফে আছে, ফজর নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যেই ব্যক্তি পাঠ করবে, ওই দোয়া পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। যেই ব্যক্তি সন্ধ্যা পাঠ করবে, সন্ধ্যা থেকে ভোর ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ছোট্ট একটা দোয়া, এই দোয়ার ফজিলত অনেক বেশি। হাদিস শরীফে আছে, যেই মুসলমান নরনারী প্রত্যেক ফজরের নামাজের পরে বসে এই দোয়াটি পাঠ করবে 7 বার, এই দোয়া পাঠ করার কারণে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। যেই ব্যক্তি সন্ধ্যাবেলা 7 বার এই দোয়া পাঠ করবে, সন্ধ্যা থেকে ভোর ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। সম্মানিত হাজির, আরেকটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে, ওই দিন মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবেন। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটি অবশ্যই আমরা মুখস্থ করব। যেই ব্যক্তি প্রত্যেক সকাল ফজর নামাজের পরে বসে এই দোয়াটি পাঠ করব, এই দোয়া পাঠ করার কারণে আমরা যদি ওই দিন কেউ যদি মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণ করে আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যু দান করবেন, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ পারে না? অবশ্যই পারেন। এগুলো আল্লাহর উসিলা, আল্লাহ এক এক বান্দাকে এক এক উসিলায় জান্নাত দান করবেন। হাদিস শরীফে আছে আরেকটি দোয়ার ব্যাপারে, ওই দোয়াটি যেই ব্যক্তি প্রত্যেক সকাল ফজরের পরে ফরজ নামাজ পড়ে এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটি 7 বার পাঠ করতে হবে। যেই ব্যক্তি প্রতিদিন সকাল ফজরের পরে এই দোয়া 7 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, নিষ্কৃতি দান করবেন। আল্লাহু আকবার। দোয়ার কত বড় ফজিলত, কত বড় ফজিলত! এই দৈনন্দিন মাসনুন দোয়াগুলি আমরা অবশ্যই পাঠ করব, মাসনুন দোয়াগুলো অবশ্যই পড়ব। আল্লাহ পাক আমাদেরকে যেন পড়ার তৌফিক দান করেন। হাদিস শরীফে আয়াতুল কুরসির ব্যাপারে আছে,
সূরাত হাসরের ব্যাপার, হাসরের শেষ 3 আয়াতের ব্যাপার আছে। হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দিন সে মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করবেন, তার আমল নামায় অসংখ্য সওয়াব দান করবেন। এই আয়াতুল কুরসি যেই ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পরে শোয়ার পূর্বক্ষণে 3 বার পাঠ করে হাতের মধ্যে 3টা টুই দিবে, এই আওয়াজ, এই টুইর আওয়াজ, এই তালির আওয়াজ যতটুকু যাবে ততটুকু পর্যন্ত সব নজরবন্দি হয়ে যাবে। এর আশেপাশে কোনো জিন পরি, কোনো দুষ্ট শয়তান কিছুই আসতে পারে, চোর ডাকাত কিছু আসতে পারবে না, তার ক্ষতিও করতে পারবে না। সেইখানে চোর ডাকাত আসলে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য আসলে অন্ধ হয়ে যাবে, কিন্তু আমল মজবুত হইতে হবে, আমলকারী লোক হইতে হবে। এই আমলটা যদি আমরা করি, আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক এই উপকার করবেন। অর্থাৎ আল্লাহ পাক কোরআনুল কারীমের অলৌকিক মর্যাদা, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক একটি উপকার করেন মানুষের। কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি জবর, জের, জজম, তাসদীদ হিসাবে আল্লাহ পাক নেক দান করবেন বান্দার আমলনামায়। তো অবশ্যই আমরা এই দোয়াগুলো সবসময় পাঠ করার জন্য চেষ্টা করব। এগুলো দৈনন্দিন আমল, নারী পুরুষ সবার জন্য। যারা ঘরে, আমার মা বোন যারা ঘরে নামাজ পড়বেন, ঘরে নামাজ পড়ার পরে, নামাজের পরে, ফজরের নামাজের পরে ওই স্থানে বসে এই দোয়াগুলো পাঠ করবেন। এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। নারী পুরুষ জন্য সমান সওয়াব। শুধু পড়ার দরকার, না পড়লে তো হবে না, পড়লে আমাদের আমলনামায় এগুলো দেওয়া হবে।